নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে চলেছে। এসআইআর এর পর এই প্রথম একটা চূড়ান্ত তালিকা বেরোতে চলেছে এবং এইখানেও কিন্তু ইলেকশন কমিশন একটা বড় খেলা খেলে দিয়েছে, একটা বড় কৌশল কিন্তু নিয়েছে। আর সেই কৌশলটা হচ্ছে যে 28 তারিখের যে চূড়ান্ত তালিকা, সেই তালিকায় সবারই নাম থাকবে। সবারই নাম থাকবে মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো মোট 7,66,00,000 ভোটার ছিল, তার মধ্যে থেকে 58,00,000 ভোটার আগেই বাদ গিয়েছিল। আর বাকি যে 7,08,00,000 ভোটার রইল, তাদের প্রত্যেকেরই নাম আগামী 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকায় ইলেকশন কমিশন প্রকাশ করে দেবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো যে সবার তো নাম থাকবে, কিন্তু যে নাম কাটার ভয় তৃণমূল করছে, শাসক দল করছে, রাজ্য সরকার করছে, সেই ভয় হিসেবেই থাকবে। আতঙ্ক কিন্তু ইলেকশন কমিশন জিইয়ে রাখছে। আর সেই আতঙ্কটা কেন জিইয়ে রাখছে? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে ইলেকশন কমিশন 28 তারিখে এমন কোনো তালিকা প্রকাশ করতে চাইছে না যে তালিকার উপর ভিত্তি করে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ জানাতে পারেন। এমন তালিকা ইলেকশন কমিশন এই মুহূর্তে প্রকাশ করতে চাইছে না যেটা নিয়ে বড় কেওয়াস হবে, যেটা নিয়ে ফের একটা বড় সড় ধরনের একটা মামলা মোকদ্দমা হবে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু এই 26-এর বিধানসভা ভোটের আগে তিতিবিরক্ত হয়ে সুপ্রিম কোর্ট অন্য কোনো রায়ও দিয়ে দিতে পারে, যে রায়টা এমনও হতে পারে যে ইলেকশন কমিশনের পক্ষে না যেতে পারে। ফলে ইলেকশন কমিশন কোনো ধরনের সুযোগ তৃণমূল কিংবা রাজ্য সরকারকে দিতে চাইছে না। ফলে তালিকায় সবারই নাম থাকবে। তবে হ্যাঁ, সেই যে সবারই নাম, সেই নামগুলোকে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে যে এই নামগুলোর এখনো তথ্যগত অসঙ্গতি যাচাই করে দেখা হচ্ছে। এই সংখ্যাটা 60 লক্ষের কাছাকাছি। পাশাপাশি আরও একটি ক্যাটাগরি থাকবে যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ হিয়ারিংয়ের সময় যারা হাজির হননি কিংবা যেই নামগুলোকে পুরোপুরিভাবে ইলেকশন কমিশন ভুয়ো বলে বুঝতে পেরেছে, সেই নামগুলোকে একেবারে বাতিল করে দিয়ে ডিলিটের ক্যাটাগরিতে রাখা হবে। আর অন্য একটা ক্যাটাগরি থাকবে যে ক্যাটাগরিতে এসআইআর এর পর প্রকৃত ভোটারদের নামগুলো রাখা হবে। অর্থাৎ মোদ্দা কথায় ইলেকশন কমিশন কান তো ধরছে, কিন্তু সেটা ঘুরিয়ে ধরছে। আর এর ফলে পুরো ব্যাপারটা পরিষ্কার থাকবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি এরপর রাজ্য সরকার কিংবা তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়ে নালিশও ঠুকতে চায়, সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকশন কমিশন এটা বলতে পারবে যে যাদের নাম বাতিল গেছে, যাদের নাম যাচাই চলছে, সমস্ত কিছুই কিন্তু এই তালিকায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কোনো লুকোচুরির খেলা কিন্তু খেলা হয়নি। আর এইটাকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ইলেকশন কমিশনের মাস্টার স্ট্রোক বলছেন। কারণ মাস্টার স্ট্রোক তারা এই কারণেই বলছেন যে আসলে ইলেকশন কমিশন এটা বুঝিয়ে দিতে চাইছে যে খেলাটা তাদের পুরোপুরিভাবে হাতে রয়েছে। যে 60 লক্ষ কিংবা 80 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি যাচাই বাছাই চলছে, সেগুলোর নাম তো পরের তালিকায় প্রকাশিত হবেই, কিন্তু সেই যাচাই বাছাই করতে গিয়ে একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে। আর সেই সমস্যাটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ঝাড়খণ্ড কিংবা ওড়িশার যারা জুডিশিয়াল অফিসার, তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে যে সাপ্লিমেন্টারি তালিকা বা বাড়তি তালিকা, সেই তালিকা তৈরি করতে কিন্তু একটু দেরি হলেও হতে পারে। কিন্তু সেই দেরির কারণে যাতে পশ্চিমবঙ্গের ভোট পিছিয়ে না যায়, তার জন্য কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরিভাবে চেষ্টা করছে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন যে হয়তো পশ্চিমবঙ্গে এবার রাষ্ট্রপতি শাসনেই ইলেকশনটা হবে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সেই সম্ভাবনা কিন্তু একেবারেই কম। কেননা শেষ মুহূর্তে এসে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কিন্তু একটা হাতিয়ার হাতে পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বড় হাতিয়ার হাতে পেয়ে যাবেন, আর সেটাকে তিনি কিন্তু ব্যবহার করতে শুরু করবেন, তার ভিকটিম কার্ড হিসেবে কিন্তু খেলতে শুরু করে দেবেন। আর এই বোকামিটা তো নিশ্চয়ই মোদি শাহরা করবেন না। ফলে যতই নানাজনে নানা দাবি করুক না কেন, রাষ্ট্রপতি শাসন কিন্তু পশ্চিমবঙ্গে অত সহজে হবে না, যদি না এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কাণ্ড করে বসেন যাতে রাজ্যের পুরো সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়ে।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ও অত বোকা রাজনৈতিক নেতা নন, নেত্রী নন যে তিনি ইলেকশনের মুখে সেই রকম কোনো ভুল কাজ করবেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে এই সময়ে একটা ভুল চাল মানে কিন্তু বিজেপিকে পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর কুর্সিটা হাতে তুলে দেওয়া। ফলে দুই পক্ষই কিন্তু রীতিমতো সাবধানী খেলা খেলছে, আর সেই সাবধানী খেলারই এই যে ইলেকশন কমিশনের রণকৌশল, সেই রণকৌশলের মধ্যে ছাপ দেখা যাচ্ছে। আর এই যে 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কা, সেই আশঙ্কা নিয়ে কিন্তু এখন ইলেকশন কমিশন একটি কথাও বলতে চাইছে না। ইলেকশন কমিশন কিন্তু এ নিয়ে সরাসরি কোনো জবাবই দিতে চাইছে না, কেননা ইলেকশন কমিশনও ভালো মতো জানে যে এই নিয়ে আগ বাড়িয়ে কথা বলা মানে ফেঁসে যাওয়া। আর এইটাই যখন রাজ্যের সিইও মনোজ কুমারের কাছে জানতে চাওয়া হলো, তখন তিনি কিভাবে কথা ঘোরালেন বন্ধুরা দেখুন। তাহলে মিটিংয়ে কি হলো স্যার, জাজরা আসা, জুডিশিয়াল অফিসাররা যারা আসবেন অন্য রাজ্য থেকে আসার কথা ছিল, সব মিলে কি প্ল্যানিং হলো? না না, দেখুন এটা প্ল্যানিং তো আমার নিয়ে, এটা তো হাইকোর্টের প্ল্যানিং আছে। আমি তো এটা ইন্টারনাল মিটিং অ্যাটেন্ড করতে গেলাম, আমার পয়েন্ট অফ ভিউ বললাম, যেটা ইসিআই পয়েন্ট অফ ভিউ আছে, সিও পয়েন্ট অফ ভিউ আছে। বাকি কোথায় থেকে আসছে, কতজন আসছে নিয়ে আসছে, এটা আমি আশা করতে পারবো না, এটা তো হাইকোর্ট থেকে খাবার নেবে না। এই যে এটা করছেন জুডিশিয়াল অফিসাররা, তারা কি এখনো কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন বা ফেস করছেন? কি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ যেটা দিয়েছেন, কিসের রেসপেক্ট, তারা কি এখনো প্রবলেম ফেস করছেন? না না, প্রবলেম দেখুন, প্রবলেম তো যেটা আছে, প্রবলেম তো এমন প্রবলেম নেই যেটা আছে, क्योंकि সব ওটিপি ক্রিয়েট হয়ে গেছে, সব কাজ করতে পারছে, সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার আছে। মাঝে মাঝে কিছু প্রবলেম, টিচিং প্রবলেম হয় तो सॉल्व होच्छे। सर उड़ीसा झारखंड से आ रहे हैं फाइनली? देखिए ये तो हम नहीं बता पाएंगे आपको, क्योंकि ये तो कैलकाटा हाई कोर्ट लेगा डिसीजन इसका। लेटर लिखे हैं उन्होंने? नहीं, हमको नहीं मालूम, हाई कोर्ट से दीजिए आप खबर। फिगर से कुछ স্যার কতজনের না এখনো অবধি চেক করা হয়েছে জুডিশিয়াল অফিসাররা কতজন? না এখন পর্যন্ত যেটা আছে, আপনার 530 জুডিশিয়াল অফিসার যেটা আছে ডিপিউট হয়েছে, যার মধ্যে অ্যাবাউট 270 280 যেটা আছে অলরেডি কাজ করছে। বাকি যেটা যোগ দেবেন কাজ করে, ওটিপি তৈরি হচ্ছে, ওদের ড্যাশবোর্ড তৈরি হচ্ছে। নিষ্পত্তি নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ফিগার নেই, এখন পর্যন্ত ড্যাশবোর্ড নেই, হাইকোর্টের ড্যাশবোর্ড নেই আমাদের কাছে, নেই কত রোজ কেস নিষ্পত্তি হচ্ছে। ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে একাধ দিনের মধ্যে। সেন্ট্রাল ফোর্স তো আসছে মানে 28 এর আগেই কি ডিপ্লয়মেন্ট হয়ে যাবে, কি করাবেন? সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। ওরা কি 28 তারিখের পরে যদি কোথাও ল অ্যান্ড অর্ডার সমস্যা হয় সেখানে কি তারা যেতে পারবেন? সেটা কেন যেতে পারবেন না, কিন্তু ওখানে ডিএমএসপি আছে, ওরা নিয়ে যাবে ওদেরকে। সেন্ট্রাল ফোর্স তো নিয়ে যায় না কোথায়, সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএসপি আর ল অর্ডার মেশিনারি, ওখানে নিয়ে যাবেন ওদেরকে। নিশ্চয়ই লাগাতে পারবেন, কেন লাগাতে পারবেন না? বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্সে যখন এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য দ্য এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেল্ড আউট পলিসি অফ ইসিআই। এরিয়া ডমিনেশন মতলব আছে ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে, হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম্প থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। सेंट्रल फोर्स का आज पहले फेज का डिप्लॉयमेंट हो गया, तो सर सेंट्रल फोर्स बारे जो सर थोड़ा हिंदी में भी बोल दीजिए, वो कब से आएंगे, क्या करेंगे? नहीं, सेंट्रल फोर्स तो देखिए ये तो ऑर्डर ही लिखा हुआ है कि 1 तारीख को पहुंचेंगे वो लोग, और 1 तारीख से जहाँ जहाँ उनका डिटेलमेंट हुआ है वहाँ वो काम करना शुरू कर देंगे 1 तारीख से। तो सर इस बार सेंट्रल फोर्स बैठे नहीं रहेंगे? सेंट्रल फोर्स के हमेशा बैठे रहते हैं क्या? नहीं सर, ऐसे एलिगेशंस आते हैं कि उनको मूव नहीं किया जा रहा है, जहाँ पे जाना चाहिए वहाँ पे वो जा नहीं पा रहे हैं, क्योंकि लोकल पुलिस। कब एलिगेशन आता है? इलेक्शन के समय या इलेक्शन से पहले? तो अभी तो इलेक्शन समय स्टार्ट नहीं हुआ है। तो पहले जो पिछले जो इलेक्शंस में हुए हैं भाई यहाँ पे इलेक्शन का पीरियड कहाँ स्टार्ट हुआ? अभी इलेक्शन जब नोटिफिकेशन हो जाएगा उसके बाद पीरियड स्टार्ट होगा। और अभी अगर सर कहीं पे कोई हिंसा या कोई घटना घटी तो वो सेंट्रल फोर्स जा सकते? क्यों नहीं जा सकेगा? स्टेट पुलिस है वहाँ पे, अगर एसपी समझेंगे या कहते हैं डीएम समझेंगे कि कहीं भी जरूरत है तो ले जाएंगे सेंट्रल फोर्स को। उसमें क्या है, सेंट्रल फोर्स तो उनको उनकी मदद करने के लिए आई है। सर आखिरी एक सवाल, सीएम ने कल कहा कि 1,20,00,000 नाम कटने की उन्होंने शंका प्रकाश की है, और उन्होंने कहा ये 50 लाख भी नहीं, 60 लाख भी नहीं, 80 लाख है। क्या कहना है सर? नहीं पता 80 लाख और 1,20,00,000 में क्या है डिफरेंस? नहीं, उनका कहना है 80 लाख है, जो हियरिंग अभी हो रहा है उसका फिगर वो 80 लाख बता रहे हैं, और टोटल कुल मिला के वो कह रहे हैं कि 1,20,000। नहीं देखिए, अभी तक तो मेरे पास एक ही फिगर है, 58 लाख जो है, जो ASDD एब्सेंट शिफ्टेड डेथ और डुप्लीकेट जो हटा था आपका,
ड्राफ्ट पब्लिकेशन से पहले 16/12/2025 से पहले, जिसका हर एक का डिटेल हर एक बूथ में है। सीओ वेबसाइट पे जाके आप देख सकते हैं। हर एक बूथ में 80,681 बूथ में है, अंडर सिग्नेचर ऑफ BLO और BLA कितने मरे हुए हैं, क्या सीरियल नंबर के, कितने एब्सेंटी हैं, कितने शिफ्टेड हैं, कितने डुप्लीकेट है, सब लिखा हुआ है वहाँ पे। इसके बाद जो होगा 28 तारीख को ही मालूम पड़ेगा। हमारा काम चल रहा है कि कितने अब इस लिस्ट में आते हैं। 1 करोड़ 20 लाख सही फिगर नहीं, हम नहीं बोल सकते, अभी नहीं बोल सकते 1 करोड़ 20 है कितना है, हम इस समय नहीं बोल सकते। স্যার বলছি একটা প্রশ্ন, 60 লক্ষ নাম বাদ দিয়ে কি 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবে? না, তাদের 60 নামটাও থাকবে যে স্যার। যে বি এডুকেশন থাকবে তো সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এখন যে আছে ফাইনাল লিস্ট তৈরি হবে 28 যেটা ফেব্রুয়ারি হবে। এরপরে যখন পর্যন্ত নোটিফিকেশন হবে না ইলেকশন, যত কেস এডুকেশন হয়ে যাবে আর যে ক্লিয়ার হয়ে যাবে ওরা ডিম টু বি পার্ট অফ ফাইনাল লিস্ট আছে। কত মুখ্যমন্ত্রী বলছেন 1 কোটি আর যেগুলো হবে না স্যার নাম- তাদের পাশে কিরকম এডুকেশন কিছু এরকম লেখা থাকবে ম্যাডাম, কিছু ভাবে থাকবে? হ্যাঁ, এখন যেটা হবে না তো লেখা থাকবে এডুকেশন আছে या ডিলিট আছে, যে লেখা থাকবে যেরকম হয়। রাইট রাইট স্যার। মুখ্যমন্ত্রী বলছে 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে তার। ভাই এটা যখন আমি বলতে পারবো না যে আমার তো যেটা আছে আমার কাছে এক্সাক্ট ফিগার নেই এখন। ঠিক আছে। কমিশনের কাছে কত বাদ যাচ্ছে? 58 না আমি কিছু বলতে পারবো না এখন যেটা আছে, क्योंकि এক্সাক্ট ফিগার নিয়েই বলতে পারবো। ঠিক স্যার আছে। একটা লাস্ট প্রশ্ন স্যার, যে এই সিস্টেমে যে সমস্যা হচ্ছিল, জুডিশিয়াল অফিসাররা তারা যখন ডিসপোজাল করছে তার 4-5 মিনিটের মধ্যে আবার সেই কেসটা ফিরে আসছে, এরকম কোনো অভিযোগ পেয়েছেন? এরকম কে বলেছে আপনাকে এটা? স্যার ইতিমধ্যে যে খবর আসছে স্যার না, অনেক এটা কে বলেছে? আমার কাছে তো এরকম খবর নেই। মাঝে মাঝে যেটা হয় কোনো সিস্টেম অফ হয়ে যায়, অন হয়ে যায়, এটা তো আইটিতে আছেই। আপনার মেনটেন্যান্স চলে যায়, কোনো ফিগার কিরাম ওটা অফ হবে অন হবে, আমি তো কোথায় থেকে খবর পাইনি এটা। আচ্ছা আমার কাছে তো কোনো ডিও খবর দেবেন, কোই ইয়ারও খবর দেবেন, এইয়ারও খবর দেবেন, মাইক্রোফোনের খবর দেবেন, কেউ তো খবর দেবেন। আমার কাছে কোনটা খবর আছে? কোনো খবর নেই এরকম তো। ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে দিলেন। তিনি কিন্তু এটাও পরিষ্কার করে দিলেন যে কেন এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো শুরু হয়ে গেছে, কেন কয়েকদিনের মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে চলে আসছে এবং 1 তারিখ থেকেই কিন্তু তারা এলাকা পরিদর্শন করতে শুরু করতে চলেছে এবং আগামী 10 মার্চের মধ্যেই কিন্তু আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এই কারণেই কেন্দ্র আগে ভাগে পাঠিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে যে যাতে তারা এ রাজ্যের অলিগলিকে চিনতে পারে, রাস্তাঘাট ঠিক মতো চিনে নিতে পারে। কেননা বন্ধুরা আপনারা জানেন যে এর আগে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীরা বড় প্রশ্ন তুলেছিলেন যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে এ রাজ্যের পুলিশ আধিকারিকেরা থানায় বসিয়ে ভোটের দিনে মাংস ভাত খাইয়েছিল। ফলে সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে এড়ানো যায়, কেন্দ্রীয় বাহিনী যাতে আগে থেকেই এলাকাগুলো বুঝে নিতে পারে, সেই কাজটাই কিন্তু নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগে শুরু করে দিতে চাইছে, যাতে ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনী অন্ধের মতো এ রাজ্যের পুলিশ আধিকারিকদের উপরে একেবারে চোখ বন্ধ করে বসে না থাকে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে ইলেকশন কমিশন কিন্তু গুছিয়ে খেলাটা খেলছে। তো বন্ধুরা, এই যে ইলেকশন কমিশনের একেবারে ফুকে ফুকে পা ফেলা, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।